আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্যবহারে সৌজন্যমূলক আচরণ অনুশীলন করুন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ভদ্রতার অর্থ হলো অপরের জন্য বিবেচনাবোধ। ভদ্রতা এমন সব দরজা খুলে দেয় যা হয়তো অন্যভাবে খোলা যেত না। একজন ভদ্র ব্যক্তি যিনি খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নন, জীবনে অনেক উন্নতি করবেন, যা হয়তো একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিন্তু অভদ্র ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আসলে ছোট ছোট যে ব্যবহার, ছোট ছোট যে ভদ্র ব্যবহার চতুরতার থেকে জীবনের অনেক বেশি সাহায্য করে। ভদ্র ব্যবহার আমাদের নৈতিক চরিত্রের একটি প্রকাশ। এতে কোনো ব্যয় হয় না, কিন্তু ভালো প্রতিদান পাওয়া যায়। যত বড় মানুষই বা যত ব্যস্ত মানুষই হন না কেন, ভদ্র ব্যবহার সবার পক্ষেই সম্ভব। ভদ্রতা মানে একজন বয়স্ক ব্যক্তিকে আপনার জায়গা ছেড়ে দেওয়া, অথবা একটু আন্তরিক হাসি কিংবা ধন্যবাদ। খুবই সামান্য বিনিয়োগ, কিন্তু প্রতিদান অনেক বেশি। ভদ্র ব্যবহারে যে পায় ভদ্র ব্যবহার যে পায় তারও আত্মমর্যাদা বেড়ে যায়। ভদ্রতার জন্য বিনিয়োগের প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয়, অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে বিরক্তির উৎপাদক ব্যবহার করে। আমরা দুই একজনকে বলতে শুনেছি, আমি খুবই বিরক্তিকর ব্যবহার করতে পারি। ভদ্রতার বীজ ছড়িয়ে দেন, কিন্তু নিশ্চয়ই চারা হয়ে শিকড় চালিয়ে দেবে এবং অপরের চোখে আপনাকে উন্নত মানুষ রূপে প্রতিভাব করবে। তো ভদ্রতার অর্থ হলো অপরের জন্য বিবেচনাবোধ। আমরা আসলে অনেক সময় মানুষের সাথে বা যার সাথেই হোক, ছোট বড় যেটাই হোক, আমরা আসলে যে ব্যবহার, সেই ব্যবহারটা আমরা আসলে করতে জানি না। অনেক সময় এই যে ব্যবহার, ছোট হোক বড় হোক, সবার সাথে যে ব্যবহার, সেটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা। তো এই যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সেটা কিন্তু মানুষ পরিবার থেকেই শিখে আসে। পরিবার বলতে মা বাবা, ভাই বোন, বড় যারা আছে, ওদের কাছ থেকেই শিখে। আর মোট কথা হচ্ছে, পরিবারে হচ্ছে একটা বিরাট ভূমিকা পালন করে। ছেলে মেয়েদের পড়াশোনা হোক, চালচলন হোক, ভদ্রতা হোক, সব কিছু যে শিক্ষা, সব শিক্ষা কিন্তু মানুষ পরিবার থেকে পেয়ে থাকে। অতএব পরিবার এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে বলে আমি মনে করি। তো ভদ্র ব্যবহার আসলে সবাই করতে জানে না। আবার বেশি শিক্ষিত মানুষই কিন্তু ভদ্র ব্যবহার জানে না। আবার অনেক সময় দেখা যায় অল্প শিক্ষিত মানুষই কিন্তু অনেক ভদ্র ব্যবহার করতে জানে। আসলে মানুষের যে ব্যবহার, ভদ্র যে ব্যবহার, সেই ব্যবহারটাই হচ্ছে আসল জিনিস। তো এই ব্যবহারের ফলে কিন্তু মানুষের কাছ থেকে অনেক সময় অনেক কিছুই জয় করতে পারে।
অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলে, যেটা সহজে সে আর ফিরে পায় না। ফিরে যদি পায়ও, মানে ওই যে একটা আন্তরিক বোধ ছিল আগে, সেটা আর থাকে না। তো অনেক সময় এজন্যই বলি যে মানুষের ব্যবহার হচ্ছে একটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখা যায় যে ব্যবহার দিয়ে মানুষ মানে অনেক বড় জিনিসও কিন্তু পেতে পারে, শুধুমাত্র ব্যবহারের কারণে। তো এই জন্য বলছি, ব্যবহার একটা অনেক বড় জিনিস, ভদ্র ব্যবহার। তো পরিবারের ছেলেমেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি যে পারিবারিক শিক্ষা, সেগুলো আসলে দেওয়া উচিত মা বাবার। ভবিষ্যতে যেন কোনোখানে গেলে সেটার কোনো মানে সমস্যা না হয় ছেলে মেয়েদের। এই জন্যই বলছি, পারিবারিক শিক্ষা একটা বড় শিক্ষা, পারিবারিক শিক্ষা। খোদা হাফেজ।